বিদ্যা সুরের তথা সঙ্গীত দেবীর আরাধনার অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা। এই পূজা উদযাপনের জন্য পুরো বছর অপেক্ষা করে থাকেন সরস্বতী মা ভক্তরা। শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই পুজো। শ্রী পঞ্চমীতে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘন ঘটা করে পালিত হয় দেবী মা সরস্বতীর এই পুজো। বাচ্চাদের নিয়ে এসেছি একসাথে অনেকগুলো পূজা মণ্ডপ একই মাঠে। এটা ওদের প্রথম অভিজ্ঞতা আর কি। এখানে এসে আমাদের ভালোই লাগছে, ফার্স্ট টাইম আসা, আর এখানে পরিবেশ অনেক ভালো। এই দিনে সরস্বতী ঠাকুরের আমরা বন্দনা করে থাকি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই দিন আমাদের পড়াশোনা করা দরকার, প্রয়োজন হয় না। আমরা বিদ্যাটা আসলে আমাদের সরস্বতী মাকে অর্পণ করি এবং বিদ্যা অর্জনের জন্য কামনা করে থাকি। বসন্ত পঞ্চমী নামে খ্যাতি পাওয়া এই পুজোতে বসন্তের সাজে দেখা যায় সনাতনী সকল বয়সের ছেলে মেয়েদের। বয়স্ক নারী পুরুষরাও বাসন্তী সাজে সাজতেও কম যান না। বয়স্করা সেজে আসেন বাসন্তী সাজে। বিদ্যা সুর সঙ্গীতের দেবীকে স্মরণ করেন ভক্তবৃন্দ। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার এক অন্যতম উৎসব। এই দিনে সকল সনাতনীরা বিদ্যান জগতের সুখ ও সুন্দরের জন্য আরাধনা করে থাকেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই আরাধনা হোক সবার জ্ঞান, সুখ, সমৃদ্ধি। জগন্নাথ হলে আসি, তার মাধ্যমে আমরা দেবীর আরাধনা করে থাকি এবং মায়ের কাছে আমাদের এই প্রার্থনায় থাকে আমরা সর্বশেষে যেন আমাদের শিক্ষা এবং আমাদের যে সমৃদ্ধি আছে তা যেন উন্নতি হয়। খুবই ভালো লাগে, সবার সাথে দেখাশোনা হয়, বহুদিন পর একসাথে সব ফ্রেন্ডরা মিলে ঘোরা হয়, ছবি তোলা হয়। এই তো যেমন আমরা দুই বান্ধবী ঘুরতে এসেছি, এখানে তো ফ্যামিলি নেই, আমরা ফ্রেন্ডের সাথেই এই সরস্বতী পূজাটা পালন করি। আর পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি এবং সুর সবকিছুরই প্রতীক সরস্বতী। এই দিনে আরাধনার পাশাপাশি পরিবার পরিজন ও সতীর্থদের নিয়ে মেতে ওঠেন ভিন্ন এক আনন্দলোকে। এমন আনন্দ ছড়িয়ে যাক সবার প্রাণে। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।